ও ভাই, ভুই কিন্তু 5 কাটা। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই। কাজে যেন একদম ফাঁকি মাকি মারবেন না। আচ্ছা ভাই। ভাই ও নিয়ে আপনার টেনশন করা লাগবে না, কাজ আমরা ভালো করেই করবানে। এই ভুই নাকি? হ্যাঁ ভাই, এই যে আমার ভুই, ভুই ছোট কিন্তু পেঁয়াজের এই গোড়াটা সাফ করে দিয়ে যাবেন। আচ্ছা ভাই, ও নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। ছোট বইটা কি হয়েছে, আমরা দুইজন মানুষ তো, আপনার ঠিকঠাক মতো কাজ করে দিবানে। হ্যাঁ ভাই, ঠিক কথাই বলেছে। আমরা কাজটা ঠিকভাবেই করবানে, আর আপনার কোনো চিন্তা করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই। আপনারা তাহলে কাজ করেন, আমি বাসার দিকে যাই। আচ্ছা ভাই। আজকে প্রচুর পরিমাণে গরম পড়তেছে, তাড়াতাড়ি শেষ করতে হবে। হ্যাঁ ভাই, আপনি ঠিক কথাই বলেছেন, কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে। হ্যাঁ তুই ঠিক বলেছিস, তাড়াতাড়ি শেষ করারই দরকার, নামাজে যেতে হবে। ভাই আপনাকে যদি নাস্তা পানি নিলাম, একটু খাইয়ে নিন। এই ভাই যে নাস্তা নিয়ে এসেছে। মহাজনে পাঠাইছে মনে হয়। ভাই আমার ব্যাগে পানি আর কলা রুটি আছে, হাত মুখ ধুয়ে নাস্তা খান, খাইয়ে নিন। ও ভাই, আমরা দুইজনই রোজা রয়েছি, নাস্তা পানি আমাকে লাগবে না ভাই। আপনি ওই নাস্তা পানি বাড়ি নিয়ে চলে যান। আমরা এই ভুয়ার অল্প একটু আছে, এইটুক নিড়ে তারপরে চলে আসবানে। হ্যাঁ ভাই, ভাই ঠিক কথাই বলেছে, আমরা দুইজনেই রোজা আছি। তাহলে আপনারা দুইজন যখন রোজা রয়েছেন, তাহলে আমি বাসা চলে যাচ্ছি। আচ্ছা ভাই, যান, সমস্যা নাই। সাকিব, তাহলে কাজ যেইটুক আছে তাড়াতাড়ি ধরি, তাড়াতাড়ি শেষ করতে হবে। বুঝিস নে, নামাজে যেতে হবে। রোজা থেকে নামাজ কালাম না পড়লি হয় না, নামাজ পড়তে হয়, বুঝলি? হ্যাঁ ভাই, আপনি ঠিক কথাই বলেছেন, সবকিছুর আগেই নামাজ। এই ওই ঘাসগুলো পিছনে তো। ভাই ওই বই তো তাহলে নিড়ানো শেষ, তাহলে আমাদের হাজিরাটা দিয়ে দেন। আজান দিতেছে তো, নামাজ যেতে হবে। বুঝলাম না, কি কাজ হয়ে গেছে মানে? কাজ শেষ হতে না হতে তোরা বাড়ির সামনে চলে আইসিস? ভাই এইগুলো কি বলছে? ও ভাই, আপনি কি করছেন? আমাদের কাজ শেষ হয়ে গেছে তো আমরা বাড়ি পরে আসবো না? ভাই আমাকে হাজিরাটা দেন, ওই নামাজের সময় হয়ে গেছে, নামাজ যেতে হবে। দেখ ভাই, তুই নামাজ পড়তে যাবি, আমার কোনো সমস্যা নেই। আমার ওই পেঁয়াজের পিছনে লাল শাক আছে, ওইটুক নিড়নে হলেই আমার বাসার সামনে আসেন, আমি আপনাদের হাজিরা দিয়ে দিচ্ছি। ও ভাই, আপনি কি বলছেন? ভাই, ভাই কি বলছে? ভাই আপনি কি করছেন? আপনার সাথে তো এরকম কোনো কথা ছিল না ভাই, যে ওই লাল শাকটুকু নিড়ই দিতে হবে। দেখ ভাই, তোদের সাথে আমি এখন পেঁচাল করতে যাচ্ছি না। তোরা আমার লাল শাক নিড়ই দিবি কিনা বল, হ্যাঁ কি না? ও ভাই, আপনি রাগ করতেছেন কেন? ওই লাল শাকটুকুই তো, ও নিয়ে আপনার সমস্যা নেই, আমরা নিড়ই দেখতেছি। কিন্তু ভাই আপনার সাথে তো এরকম কোনো কথা ছিল না যে পাশাপাশি ওই লাল শাকটুক নিড়তে হবে। ভাই আমরা গরিব মানুষ তো, আমাদের মানুষ কাজে নিলি, কিছু মানুষ এরকমই ব্যবহার করে আমাদের সাথে। রোজা রয়েছি ভাই, নামাজটা পড়ে আসি, পড়ে আসে আপনার ওই লাল শাকটুক নিড়ে তারপর আপনার বাসার সামনে আসবানি। এই তো, এবার তো তোরা লাইনে আইসিস, এত কথা বলতে হয় না। তাহলে তোরা নামাজটা পড়ে এসে ওই লাল শাকের ভুঁইটা ভালো করে নিড়ই দিস। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে। দাঁড়ান ভাই, ভিডিওটা এখনো শেষ হয় নাই। আমরা যারা গরিব মধ্যবিত্ত ঘরের মানুষ আছি, দিন শেষে আমাদের সংসার চালাতে হইলেই কামলা দিতে হয়, আর এই কামলা দিতে গিয়ে বিভিন্ন সময় কিছু অসাধু মহাজনের কাছে হয়রানির শিকার হতে হয়। তাই এই ভিডিওর মাধ্যমে মেসেজটি কিছু অসাধু মহাজনদের উদ্দেশ্যে দিতে চাই, আপনারা সাধারণ মানুষের এভাবে পেটে লাথি মারবেন না এবং গরিব অসহায় মানুষকে অযথা খাটাবেন না, আর অবশ্যই তার কর্ম শেষ হলে তার পাওনাটা দিয়ে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ।